بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, আপনার প্রশ্নটি শুনলাম। আপনি জানতে চেয়েছেন যে উমরার তওয়াফ শেষে, অর্থাৎ একজন ব্যক্তি উমরা করতে গিয়ে প্রথমে তওয়াফ করলো, এরপরে সাই করলো যথা নিয়মে। এই তওয়াফ সাই করার পরে পরবর্তীতে যদি উমরার জন্য তওয়াফ করে, তাহলে কি প্রত্যেকটি 7 চক্কর পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, নাকি সাফা মারওয়া সাই করতে হবে? অর্থাৎ সবুজ বাতি দয়ের মধ্যে যে দৌড়াদৌড়ি করলে এটাও করা লাগবে কি লাগবে না? জি না, সাফা মারওয়া সাই পরবর্তীতে করা যাবে না, তওয়াফটাই শুধু করা যাবে। এবং তওয়াফের বিষয়টি বলা হয়েছে, উলামায়ে দ্বীন বলেন যে এটি মুস্তাহাব বিষয়, তবে নিজের জন্যই তওয়াফ করতে পারবে। সুতরাং প্রতিটি 7 চক্কর অন্তে যথা নিয়মে চক্কর দিবে, কাবাঘর তওয়াফ করবে, 7টি তওয়াফ করার পরে 2 রাকাত করে নামাজ পড়বে। এভাবে প্রত্যেক 7 চক্করের পরে 2 রাকাত করে নামাজ পড়বে। এই নামাজ হলো সুন্নাহ। তো এটাই হলো নিয়ম, যে প্রত্যেক 7 চক্কর অন্তে 2 রাকাত নামাজ পড়া লাগবে। তো এইভাবে তওয়াফ করাটা মুস্তাহাব আমল, যে যত পারে তত সে মুস্তাহাব কাজ করলো বলে গণ্য হবে। তবে এ তওয়াফ অন্য কারো পক্ষ থেকে আদায় হবে না, না জীবিতর পক্ষ থেকে, না মৃত ব্যক্তির পক্ষ থেকে। এ তওয়াফ নিজস্ব আমল, ব্যক্তিগত আমল বলে গণ্য। তবে তওয়াফকালীন দোয়া করা যেতে পারে, কোরআন ভিত্তিক দোয়া, হাদিস ভিত্তিক দোয়া, অনুভাবে নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া, জীবিত মৃত্যু সকলের জন্য দোয়া করা যেতে পারে, পিতা মাতার জন্য দোয়া করা যেতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনুভাবে তওয়াফের জন্য খাস কোনো দোয়া নেই, একমাত্র হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝামাঝির দোয়া ব্যতীত। এখানে একটি খাস দোয়া হয়েছে সুনান গ্রন্থে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই দোয়াটি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া বাদ দিয়ে আর কোনো খাস দোয়া নেই। সুতরাং তওয়াফ করাকালীন নির্দিষ্টকরণ ছাড়াই যে কোনো দোয়া তার মনে আসলে সেটা দিয়ে দোয়া করবে। অনুভাবে আত্মীয় স্বজনের কথা বলা হলো, যে তার ইচ্ছা মতো দোয়া করবে। দুনিয়া আখিরাতে কল্যাণ চাওয়ার জন্য একটি বলা যায় ছোট্ট এবং পূর্ণাঙ্গ দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটাও সে বলতে পারে অন্যান্য চক্করের ক্ষেত্রে, কিন্তু খাস হলো এই 2 সাইর মাঝে, 2 রুকনে ইয়ামানির মাঝে, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝামাঝিতে এই দোয়াটি খাসভাবে বলবে। তাছাড়া অন্যান্য দোয়া বিনা খাসকরণ ছাড়া বলতে পারে। যদি কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক দোয়া না জানা থাকে, নিজের ভাষাতে দোয়া করা যেতে পারে, অনুভাবে কোরআন তেলাওয়াতও করা যেতে পারে। এক কথায় দোয়া জিকির আজকারে মশগুল থাকবে। দোয়া জিকির আজকার যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে আরো বিভিন্ন জিকির, এক কথায় কোনো নির্দিষ্টকরণ ছাড়াই মনের ভিতরে যা আসবে, যে সমস্ত দোয়াই তার হাজির উপস্থিত হবে, ওইগুলি দিয়ে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুধুমাত্র খাস করবে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি এই অংশটুকুকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া দ্বারা। বাকি কোনো খাস দোয়া নাই, মনে যা চাইবে সেটাই বলবে। এই হলো তওয়াফ বিষয়ে কথা। তবে উমরার তওয়াফ বাদ দিয়ে এমনিতে যে নফল তওয়াফ করা হয়, এই তওয়াফগুলিতে ইজতেবা করার দরকার নেই। অর্থাৎ ডান কাঁধ খালি রাখার নিয়ম যে আছে প্রথম তওয়াফে, অর্থাৎ উমরা তওয়াফে, এটা এখন নাই। এটা করার কোনো প্রয়োজন নাই, এটা বিধিসম্মত নয়। অনুভাবে ওই দৌড়াদৌড়ি করা, ওই প্রথম 3 চক্করে যে রমল করা লাগে, অর্থাৎ ঘন ঘন পদক্ষেপে দ্রুত চলার যে নিয়মটি,
এটি কেবল উমরার তওয়াফে বিধিসম্মত, পরবর্তী নফল তওয়াফগুলিতে বিধিসম্মত নয়। সুতরাং আর দৌড়াদৌড়ি করবে না, স্বাভাবিকভাবে তওয়াফ করবে। সেখানে রমলও নাই, এজতেবাও নাই। কোনোভাবে এহরামের কাপড় পরাও জরুরি নয়, বরং যে কোনো কাপড়, তার ইচ্ছা মতো যে কোনো বৈধ কাপড় পরিধান করতে পারবে। সুতরাং লুঙ্গি, পায়জামা, প্যান্ট, আর উপরে শার্ট বা পাঞ্জাবি বা জুব্বা ইত্যাদি যার যা ইচ্ছা বৈধ পোশাক পরতে পারে। অনুভব মহিলারাও তাদের আপন পোশাকে, যে পোশাক নিয়ে এসেছে মার্জিত পোশাকে তারা তওয়াফ করবে। তার জন্য তো কোনো খাস পোশাকই নাই। তো এই হলো তওয়াফ বিষয়ে কিছু কথা, যে নফল তওয়াফ জায়েজ রয়েছে এবং অতি সওয়াবের কাজ বটে, কিন্তু নফল তওয়াফ কারো পক্ষ থেকে অন্য কারো পক্ষ থেকে করা যায় না। আর এর নফল তওয়াফের ভিতরেও প্রতি 7 চক্করের পর 2 রাকাত সুন্নাহ আদায় করা বিধিসম্মত। আশা করি এতক্ষণ বিষয়টি ক্লিয়ার হয়েছে। ওয়াবিল্লাহি তাওফীক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।